আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে আমাদের বাসায় ছিল বেগুন ভাজি এবং রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি। এখন বেগুনটাকে ভাজির জন্য আমি আগে থেকে বেগুনটাকে কেটে রাখছিলাম, পরে ভেজে নেব। কিন্তু সমস্যা হয়েছে, এখানে একদল লোক এসে বলবে এখন যে আপু, আপনি কি শুধু বেগুন ভাজি ছাড়া আর কিছুই রান্না করতে পারেন না? আপনার ভিডিওই বেশিই দেখি বেগুন ভাজি। আরে ভাই, কি করব, শীতের সিজন, বেগুনটা যদি এখন তৃপ্তি সহকারে না খাই, পরে শীত চলে গেলে তো বেগুন খেয়ে তৃপ্তি পাবো না। যাই হোক, কথা না বাড়িয়ে বেগুন ভাজিটা করা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। পরে ফুলকপির তরকারি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। পরে ফুলকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি। আগে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আমি নড়াইলের মেয়ে, তাই আমি নড়াইলের মতো করেই রান্না করতে ভালোবাসি। যাই হোক, মাছটাকে ভেজে উঠিয়ে রাখছিলাম। পরে তরকারিটাকে একটু কষিয়ে নিয়েছি লবণ এবং হলুদ দিয়ে। কষিয়ে নেওয়ার পরে আমি গাঢ় পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করছিলাম। পরে গাঢ় পানিটা শুকিয়ে গেলে ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম। দেওয়ার পরে এর ভিতরে আমি একটু মাছগুলো ভেজে রাখছিলাম, ওটা দিয়েছি। পরে কি করব, রোদ এসে পড়েছে গাঢ় উপরে, শীতের সিজন, রোদ তো ভালো লাগবে, ভালোই লাগতেছে। যাই হোক, তরকারিতে একটু ধনেপাতা কুচি দিয়েছি। এরপরে মাছগুলোকে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। ওই ভাজা পেঁয়াজটাকে বেটে নিয়েছিলাম, ওটাই মশলা করছিলাম। একটু জিরা বেটে নিয়েছিলাম। এরপরে তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা নামানো হয়ে যাওয়ার পরে দেখতেই পারতেছেন কত সুন্দর একটা লুক আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল। আমি নড়াইলের মেয়ে, নড়াইলের মতো করে রান্না করছি। আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, খেয়ে দেখতেছিলাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।